পুরনো ধনুকের প্রতি এত মোহ কিসের? বাল্যকালে না জানি আমরা খেলার ছলে এমন কত ধনুক ভেঙেছি, তখন না কেউ এমন ধনুকের প্রতি মোহ দেখিয়েছে আর না ক্রোধ। উদ্ধত বালক! হে মহাপ্রভু, থামুন। এই দুই দশরথ পুত্র আমার ছত্রছায়ায় আছে। এদের দুজনের সুরক্ষার ভার ওদের পিতা আমাকে দিয়েছেন। যদি এদের কিছু হয়ে যায় তবে মহারাজ দশরথকে কি উত্তর দেব? দেখতে পাচ্ছেন এই অহংকারী, এই উদ্ধত বালককে কিরকম মিট মিট করে হাসছে, কিভাবে আমাকে উপহাস করছে। এ জানে না এই পরশুরামকে, যার এক হুঙ্কারে এই পৃথিবী কেঁপে ওঠে। শুনেছি আপনার এরকম আত্মা কাঁপিয়ে দেওয়া অনেক কাহিনী শুনেছি আমি। ভয় আমি কখনোই পাইনি, কিন্তু প্রত্যেক কাহিনীর উপসংহার একটাই, যে এত অনিয়ন্ত্রিত ক্রোধ, এত অনৈতিক অহংকার যা শুধুমাত্র একজন রাক্ষসের থাকতে পারে। আশ্চর্যের ব্যাপার, আপনি একজন ঋষি। যান মহর্ষি, আমি আপনাকে শুধুমাত্র এই কারণেই ছাড়ছি কারণ ব্রহ্ম হত্যার পাপ আমি রঘুবংশের ওপরে চাই না। থামো, থামো! বিশ্বামিত্র, ও আমাকে অপমান করবার সাহস কোথায় পেল? সম্মান পরিস্থিতি আর স্থান দেখে করা হয় মহর্ষি, কিন্তু আপনি আমার বড় দাদার শুভ বিবাহের সময় অশুভ সমাচার হয়ে এসেছেন। তাতে আপনি স্বয়ং ব্রহ্মা হন, মহাদেব হন বা স্বয়ং বিষ্ণুর অবতারই হন না কেন, আপনার সম্মুখে এই লক্ষণ দাঁড়িয়ে আছে। আপনি হতে পারেন সংসারের ভগবান, কিন্তু আমার ভগবান আমার দাদা প্রভু শ্রীরাম। আর যদি আমার সম্মুখে আমার ভগবানের ওপরে কেউ অস্ত্র তোলে, এই লক্ষণ রক্ষা কবচ হয়ে দাঁড়াবেই। যদি কেউ শ্রীরামচন্দ্রের সামনে এক পাও এগোনোর চেষ্টা করে, হয় তার পা আমার তীর আটকাবে, না হয় আমি স্বয়ং তার তীরের সামনে প্রাণের আহুতি দেব। শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! রাম লক্ষণের জয়! রাম লক্ষণের জয়! মৌন! এর পিতার কাছে আমার হয়ে ক্ষমা চাইবেন ব্রহ্মর্ষি, কারণ আমি ওনাকে সংসারের সব থেকে বড় দুঃখ পুত্র শোক দিতে চলেছি।
দাদা, হরধনু ভঙ্গের কারণ আমি, সসম্মানে আমি তা আপনাকে বলেছি। আর বিনয়ের সঙ্গে আমার ভ্রাতার অজ্ঞানতার জন্য ক্ষমা প্রার্থী। দয়া করুন প্রভু। যখন মৃত্যু সম্মুখে এসেছে তখন ক্ষমা চাইতে উদ্যত হয়েছ। হয়তো তুমি জানো না রাম, যেই পরশুরামের কাছে কোনো ক্ষমা নেই। আমার মনে আপনার জন্য অনেক সম্মান রয়েছে। আমি আপনার পদধূলির যোগ্যও নই, কিন্তু যদি প্রশ্ন আমার ভ্রাতার সুরক্ষা নিয়ে হয়, ঋষি বিশ্বামিত্র এবং বশিষ্ঠের এই শিষ্য রঘুবংশী রাম আপনাকে উত্তর দিতে বাধ্য হবে। আমি তাই করব যা উচিত প্রভু। অন্তিম শ্বাস পর্যন্ত যুদ্ধ করব। যুদ্ধ? তাও আমার সঙ্গে, এই পরশুরামের সঙ্গে? যে ক্রান্তিবীর অর্জুনের 998 বাহু কেটে তার শির ধর থেকে আলাদা করে দিয়েছিল, সেই পরশুরামের সঙ্গে যে ভঙ্গ না করে ধনুকে জয় সংযোগ করতে পারে না, সেই পরশুরামের সম্মুখে অস্ত্র তুলবে। পিনাক ভঙ্গ করবার মতো শক্তিধর বালক এ হলো শ্রীহরি নারায়ণের ধনুক সারঙ্গ। মহাদেবের ধনুক তো তুমি ভুল করে ভঙ্গ করেছ, এখন এটা তুলে দেখাও আর এতে জয় সংযোগ করো। অহংকারী বালক, দেখাও নিজের শক্তি, যে কত শক্তিধর তুমি। আরে জয় সংযোগ করা তো দূরের কথা, তুমি এর ওজন ধারণ করতে পারবে না। আরে জয় সংযোগ করো, যাতে সবাই দেখতে পায় যে অযোধ্যার শক্তি এই ওজনের নিচে কিভাবে চাপা পড়ে গেল। যথা আজ্ঞা ঋষিবর।
অহংকারীদের 21 বার এই ধরা শূন্য করার পরেও আমি আমার নিজের ভেতরের অহংকারকে ত্যাগ করতে পারিনি। আমি আপনাকে চিনতে পারিনি রাম। এখন বুঝতে পারছি কিভাবে আপনি ওই হরধনু তুলতে সক্ষম হয়েছিলেন। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়। এই জয়ধ্বনি নতুন যুগের শঙ্খধ্বনি, ত্রেতা যুগে উদিত নতুন সূর্যের। আমার হয়তো জানা নেই, কিন্তু আমি সত্য বলেছি। এখন এই ভূলোকে 2 রাম থাকতে পারে না। এখন সেই রামেরই প্রয়োজন যিনি সর্বরূপে সম্পূর্ণ। এই পরশুরামের নয়, যে অহংকার আর ক্রোধের জন্য অপূর্ণ। ভগবান পরশুরাম, বসন্ত এলে গ্রীষ্মের মাহাত্ম্য খর্ব হয় না, একইভাবে রামের আশাতে পরশুরামের মাহাত্ম্য খর্ব হয় না। এই সংসারের আজও আপনার প্রয়োজন রয়েছে চিরজীবী হয়ে এক মহাগুরু রূপে যুগ যুগ ধরে থাকতে হবে। মহান যোদ্ধাদের যুদ্ধের কৌশল আর রণনীতি শেখাতে হবে। যা কিছু আপনি মহাদেবের থেকে শিখেছেন সেই সব জনমানুষকে দিতে হবে, মানবতাকে দিতে হবে। এখন এই তীরটা কি করব ঋষিবর, যা নিক্ষেপের জন্য প্রস্তুত? আমি জানি রাম, ধনুকে যোজনা করা তীর কখনো ফিরিয়ে নেওয়া যায় না। এই তীর এখন লক্ষ্যভেদ করা দরকার। তাহলে বলুন ঋষিবর, কোন লক্ষ্য ভেদ করব এই তীর দিয়ে? আপনি তো চিরঞ্জীবী, তাই হয় এই বাণ আপনার তপস্যা শক্তি খণ্ডন করবে, বা মনের গতি দ্বারা বিচরণ করার শক্তিকে। সম্পূর্ণ আর্যাবর্ত এবং দাক্ষিণাত্যে মহারথীদের শিক্ষা দিতে হিমালয় থেকে দূর দক্ষিণ পর্যন্ত অনেক আশ্রম স্থাপিত করতে মনের গতির প্রয়োজন পড়বে। সেই জন্য এর উপর কৃপা করুন, আর ওই তপবলের উপর প্রহার করুন, যার কারণে আমার মধ্যে অহংকারের জন্ম হয়েছিল। রাম, এই তীরকে পূর্ব দিকে নিক্ষেপ করুন, যাতে আমি মহেন্দ্র পর্বতে গিয়ে আবার তপস্যা করতে পারি, সমুদ্রে ডুবে যাওয়া ওই ভূমি পুনঃপ্রাপ্ত করতে পারি, যা বামন অবতারের দ্বারা অসুর রাজা মহাবলীকে পাতালে পাঠানোর সময় জলে সমাহিত হয়েছিল। যাওয়ার আগে ধর্ম স্থাপনা আর অধর্ম বিনাশের দায়িত্ব আপনাকে অর্পণ করে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। রাম, আমাকে অনুমতি দিন। যথা আজ্ঞা প্রভু। মিথিলেশ জনক, মহাদেবের ধনুকও ভঙ্গ হয়েছে, পরশুরামের আশীর্বাদও পাওয়া গেছে। এবার আর কোনো বিলম্ব নয়, বিধিসম্মতভাবে বিবাহের প্রস্তুতি নিন। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়।
जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम से आसा प्रेम न दूजा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। আমি জনক নন্দিনী সীতা, আপনাকে আমার স্বামী আর নিজেকে আপনার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করছি। আমি জীবনের সব পরিস্থিতিতে সুখে দুঃখে আর ভালো মন্দে আপনার সঙ্গিনী হয়ে থাকব। এখন শুধু মৃত্যুই আমাদের পৃথক করতে পারবে। জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়। हो सोहती सिए राम के जोरी, छवि सिंगारू मनहु एक ठोरी। सखी कहाही प्रभु पद गहु सीता, करती न चरण परस अति भीता। আপনি আমাকে অর্ধাঙ্গ রূপে বেছে নিয়েছেন, অর্থাৎ আমরা একে অপরকে সম্পূর্ণ করব। আজ থেকে আমি আপনি আর আপনি আমি। কেউ ছোট নয়, কেউ বড় নয়, না প্রভু না সেবক। প্রতিটি স্থান প্রতিটি মর্যাদায় আমরা দুজনই সমান। দেবীর মুখমণ্ডল দেখে মনে হচ্ছে যে মনে কোনো শঙ্কা আছে। আশঙ্কা নয়, কৌতূহল মহাদেব। পরশুরাম তো স্বয়ং নারায়ণের অবতার ছিলেন, তাহলে উনি শ্রীরামকে চিনতে পারলেন না কেন? আর উনি ক্রুদ্ধ হলেন কেন? আর একই সময়ে বিষ্ণুর দুই অবতার কি সম্ভব? দেবী, এটা তো উচিত নয়। আমার কাছে আপনি এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে জানতে চাইছেন। আমি এক এক করে উত্তর দিচ্ছি। সত্য তো এটাই যে ভগবান পরশুরাম শ্রী রামচন্দ্রকে দেখে চিনতে পেরেছিলেন যে তিনি নারায়ণের পূর্ণ অবতার। কিন্তু এটা আবশ্যক ছিল যাতে এই সংসারও বুঝতে পারে যে শ্রীরাম কোনো সাধারণ রাজকুমার নন, বরং স্বয়ং নারায়ণ।
আর এই কারণেই ভগবান পরশুরাম শ্রীরামের সম্মুখে বিষ্ণুর সারঙ্গধনুকে জয় পরানোর শর্ত রেখেছিলেন। আর এটা তিনি এই কারণে করেছিলেন যাতে এই সংসার শ্রীরামচন্দ্রের শক্তি আর তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নেয়। আর দুই ভিন্ন অবতারের কথা বলছেন। লক্ষ্য যদি ভিন্ন হয় তাহলে নারায়ণ একাধিক অবতার ধারণ করতে পারেন। যেখানে একদিকে ভগবান পরশুরাম সত্যযুগে ন্যায় আর ধর্ম স্থাপনের জন্য অবতীর্ণ হয়েছিলেন, সেখানে ত্রেতা যুগে প্রভু শ্রীরাম মর্যাদা স্থাপনের জন্য অবতীর্ণ হয়েছেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এবার পরবর্তী কাহিনী শোনান মহাদেব। আমি শ্রীরাম আর সীতার বিবাহ দেখতে চাই। দেবী, এতটা আকুলতা ভালো নয়। আপনি নিজের মনকে একটু ধৈর্য ধরতে বলুন। আমরা সীতা আর রামের বিবাহের কথা বলছি। কত ব্যবস্থা করা বাকি, কত কাজ রয়েছে, তাই একটু সময় লাগবে। কিন্তু ততক্ষণ আমি আপনাকে আনন্দ দেওয়ার জন্য এখন এই কাহিনীরই অন্য একটি চরিত্রের গল্প শোনাচ্ছি। কে সে? আমার পরম ভক্ত লঙ্কাপতি রাবণ, যে এখনো না সীতার স্বয়ম্বরে হওয়া অপমান ভুলতে পেরেছে, আর না ভুলতে পেরেছে দেবী সীতার অতুলনীয় সৌন্দর্য। ভ্রাতা, ভ্রাতা, ওই বিদ্যুৎ ঝোবা আবার কি করেছে তোমার উদ্ধত স্বামী? ভ্রাতা, সে কাল রাতে ফিরে এসেছে। তুমি এখানে কি করতে এসেছো? একজন স্বামীর তার স্ত্রীর কাছে, একজন পিতার তার পুত্রের কাছে থাকার কোনো অধিকার নেই। যেভাবে এখানে এসেছো সেভাবেই ফিরে যাও এখান থেকে, না হলে ভ্রাতা তোমার প্রাণ নিয়ে নেবেন। কারণ উনি নিজের অপমান কখনো ভোলেন না। অপমান তো তোমার দাদা আমাকে করেছে। কি এমন চেয়েছিলাম আমি? একটা ছোট্ট রাজ্যই তো। রাজত্ব ভিক্ষা করে পাওয়া যায় না বিদ্যুৎ জোবা, বরং ক্ষমতা আর সাহসের দ্বারা অর্জন করতে হয়, যার কোনোটাই তোমার মধ্যে ছিল না। বর্তমানের কথা বলো শূর্পণখা। আমি আর সেই দুর্বল বিদ্যুৎ জিহ্বা নেই। এখন আমার কাছে মায়া যুদ্ধের ছলনাও আছে, আর দৈত্য কালকের বলও। এই কালকেও? হ্যাঁ, কালকে অস্ত্র। আমি রাবণকে ভয় পাইনি শূর্পণখা। আমি তো সুসজ্জিত হচ্ছিলাম যাতে ওর সম্মুখীন হতে পারি। ধরিত্রীর নিচে অনেক গভীরে পাতাল আর রসাতলের মধ্যে একটা নগরী আছে, আকাশগড়। এক মায়াবী নগর, যার সুরক্ষা করছে ভয়ঙ্কর সব দানবেরা। তারা মায়া যুদ্ধে প্রচণ্ড শক্তিশালী, এবং আমি একা নই। রাবণের ভয়ে লুকিয়ে আকাশগড়ে থাকা আমার সম্বন্ধী দৈত্য কালকেও আমার সঙ্গে আছে। কিছুই করতে পারবে না তোমার এই কালকেও, কারণ স্বয়ং কাল আমার মহাশক্তিশালী ভ্রাতার দাস। মহাশক্তিশালী? তাহলে কোথায় সীতা? কোথায় আছে হরধনু? হ্যাঁ,
তার শক্তির প্রদর্শন সমস্ত সংসার মিথিলাতে দেখেছে। এখন সময় আমার অধীনে, লঙ্কা আমার হবে, রাবণের বিনাশ ঘটবে। তুমি মূর্খ! দেবতা, অসুর, যক্ষ, গন্ধর্ব কেউই আমার ভ্রাতাকে হত্যা করতে পারবে না। মারতে পারবো না, তাহলে বন্দি করে নেব। কিন্তু রক্তপাতে কি লাভ হবে? আরে যাও যাও, গিয়ে বোঝাও নিজের দাদাকে সিংহাসন ত্যাগ করে আমাকে যেন সঁপে দেয়, আর না হলে আমার কাছে অন্য উপায়ও আছে। ভ্রাতা, আমি আপনাকে অপমানিত হতে দেখতে পারবো না, আপনার আঘাত সহ্য করতে পারবো না। তাই আপনাকে সাবধান করতে চলে এলাম। ক্ষমা করে দিন বিদ্যুৎ জিহ্বাকে। ও মূর্খ, ও আমার স্বামী। ভ্রাতা, আপনার এই মৌনতা আমাকে ভীত করছে। ও নির্বোধ ভ্রাতা। এতদিনে প্রথমবার ঠিক বলেছে। সত্যিই তো, আমি লঙ্কার সিংহাসনের যোগ্য নই। ডাক ওকে, বল যে রাবণ সিংহাসন ত্যাগ করে বনবাসে যেতে চায়। আমার রাম আমাকে গর্বের শিখরে পৌঁছে দিয়েছে। বলুন ঋষি জবালি, আমার রামের বিবাহ। মহারাজ, এত বিলম্ব করছেন কেন? শীঘ্র চলুন মহারাজ, জনক অপেক্ষা করছেন। কইকেয়ী, আমার দেরি হচ্ছে, নিচে নামো। सुनो महिपति मुकुटमणि, तुम सम धन्य न को। राम लखनु जिन्हके तनय, विश्व विभूषण दो। हो पूछन जो गुण तनय तुम्हारे, पुरुष सिंधति हूँ पुर उजियारे। जिन्हके जस प्रताप के आगे, ससिमल नर भी शीतल लागे। অযোধ্যা রাজের জয় হোক। মহারাজ, মিথিলা থেকে আপনার জন্য সংবাদ এসেছে। অযোধ্যাপতি দশরথকে মিথিলার রাজা জনকের প্রণাম। আপনাকে আগেই আমার কন্যার স্বয়ম্বরের বিষয়ে জানানো হয়েছিল। আপনি উপস্থিত হতে পারবেন না বলেছিলেন, কারণ আপনার পুত্র ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের সঙ্গে ছিল। মহাদেবের কৃপা আর মা গৌরীর আশীর্বাদে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র আপনার পুত্র রাম আর লক্ষণকে স্বয়ম্বর সভায় নিয়ে এসেছিলেন। আর যখন সমস্ত শূরবীরেরা হরধনুতে জয় সংযোগ করতে পারছিল না, তখন ব্রহ্মর্ষির আদেশে আপনার সুপুত্র শ্রীরাম শর্ত পূরণ করেছে। আর রাজকুমারী সীতাকে অযোধ্যার বধূ হবার সৌভাগ্য প্রদান করেছে। এই পত্র আমি অযোধ্যার রাজাকে নয়, আমার সম্বন্ধীকে লিখছি। আপনার জ্যেষ্ঠ পুত্রের বিবাহের জন্য আপনার শুভাশিস আর অনুমতি প্রদান করুন। ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের অনুরোধ আর আমাদের সকলের আশা, আপনি অযোধ্যার রাজকুমারদের নিয়ে এই বিবাহে সম্মিলিত হবেন। রাজর্ষি পরিবার, জনক, মিথিলা, নিবেদক, আর্যাবর্ত।
দশরথ নন্দনের জয়। দশরথ নন্দনের জয়। দশরথ নন্দনের জয়। আমার রাম আমাকে গর্বের শিখরে পৌঁছে দিয়েছে। কইকেয়ী, সুমিত্রা, কৌশল্যা, শুনলে তোমরা? পবিত্র হরধনুতে যে পড়িয়েছে আমার রাম। আমাদের রাম, এই কার্য সিদ্ধ করার ক্ষমতা শুধুমাত্র আমাদের রামের আছে। ওখানে উপস্থিত থাকলে ওর এই শৌর্য দেখতে পেতাম। ভরা সভায় ওকে আলিঙ্গন করে ওকে শুভেচ্ছা জানাতে পারতাম। দিদি, আমাদের রাম। শুভেচ্ছা। বলুন ঋষি জবালি, অযোধ্যার রীতি কি বলে? নিজের পুত্রের বিবাহের জন্য রাজা কি তার রাজ্য ছেড়ে যেতে পারে নাকি পারে না? অতি শীঘ্র মহারাজ, কিন্তু তার আগে সম্মানীয় কয়েকজনের হাতে নতুন সম্বন্ধীকে উপহার পাঠানো দরকার। তাহলে তাদের তো এই মুহূর্তে প্রস্থান করা উচিত। আজ্ঞে। ব্রাহ্মণ আর পুরোহিত বৃন্দকে মিথিলার উদ্দেশ্যে যাত্রা করতে বলুন। রাজা জনককে জানানো হোক যে সমগ্র অযোধ্যা তাদের প্রিয় রামের বিবাহের সাক্ষী হতে মিথিলায় আসছে। আর বিলম্ব করবেন না ঋষি জবালি, আমার রামের বিবাহ বিলম্ব না হয়। আপনার যে আজ্ঞা। মহামন্ত্রী সুমন্ত্র, অযোধ্যার প্রতিটি রথ সুসজ্জিত করুন আর সেগুলি উপহারে ভরে দিন। যথাজ্ঞা মহারাজ। দেবী কৌশল্যা, নবদম্পতিকে স্বাগত জানাতে অযোধ্যা নগরীকে নববধূর মতো সাজিয়ে তুলুন। দেবী সুমিত্রা, ভরত আর শত্রুঘ্নকে সংবাদ পাঠাও যে তারা যেন অতি শীঘ্র মিথিলায় পৌঁছয়। কইকেয়ী, এখন উৎসবের সময়, সমস্ত আয়োজন দেখো, কোনো ত্রুটি যেন না থাকে। আমি গুরু বশিষ্ঠের কাছে যাচ্ছি। এই বিবাহ উনিই সম্পন্ন করবেন। আচ্ছা মহারাজ, আমার রামের বিবাহ, আমার রামের। কোন রীতি বা নীতি আজ আমাকে রামের বিবাহে যাওয়া থেকে আটকাতে পারবে না মহারাজ। কৌশল্যা আর সুমিত্রাও রামের মা, কিন্তু তারাও তো যাচ্ছেন না। মহারাজ দশরথের হৃদয়ে কেবল ওনার জ্যেষ্ঠ পুত্রেরই স্থান, আর সে হলো রাম। আমার রামের বিবাহ হতে চলেছে। আমার জীবনের সব থেকে শুভ সংবাদ এটা। মন্থরা, আমার চূড়ামণি কই? এত বছর ধরে নববধূর জন্য যত্ন করে রেখেছিলাম। বিবাহ তো রামের হচ্ছে কইকেয়ী। তুমি এমন প্রসন্ন হচ্ছ যেন গৃহে ভরতের বধূ আসছে। তোমাকে দেখে মনে হচ্ছে যে রাম তোমার বংশকে এগিয়ে নিয়ে যাবে। যদি তোমায় মা বলে না ডাকতাম, তাহলে এখনই এই মুহূর্তে তোমার জিহ্বা ছিঁড়ে ফেলতাম। সেই জীব যা সর্বদা শুভ মুহূর্তে অশুভ কথা বলে। একটা কথা কান খুলে শুনে রাখো মন্থরা, বিবাহ আমার পুত্র রামের, আমার রামের। বুঝেছ তুমি? জিহ্বা কেন, গর্দান নিয়ে নাও আমার। এতে সত্য তো বদলাবে না, তবে তুমি যখন ধাক্কা খাবে তখন বুঝবে। যখন রামের জন্মদাত্রী মা কৌশল্যা স্বয়ং এই বিবাহে যাচ্ছেন না, তখন সমস্ত রীতি ভেঙে মহারাজ দশরথ তোমাকে ওখানে কেন নিয়ে যাবে? রঘুবংশের স্ত্রীদের যুদ্ধক্ষেত্রে যাওয়ারও রীতি নেই, কিন্তু তাও আমায় নিয়ে গিয়েছিলেন, কারণ উনি আমাকে ভালোবাসেন। ওনার সব থেকে প্রিয় স্ত্রী আমি, রামের সব থেকে প্রিয় মা। আর তারপর ওখানে গেলে তো আমার ভরতের সঙ্গেও দেখা হবে। কথা বলে আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি আমার চূড়ামণি খোঁজো। আমি আজ আরো একবার মহারাজকে অবাক করে দিতে চাই।
আপনি সঠিক বলেছিলেন গুরুদেব। অভিশাপের ভয়ে সন্তানের ভবিষ্যতের পথে বাধা হচ্ছিলাম আমি। দেখুন না, আমার রাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কন্যার স্বামী নির্বাচিত হয়েছে। যদি সেদিন আমি তাকে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের সঙ্গে যেতে না দিতাম, তাহলে রাম হরধনু ভঙ্গ করে আমার আর এই অযোধ্যার গৌরব কি করে বাড়াতো? আপনাকে অনেক ধন্যবাদ গুরুদেব। ধন্যবাদ জানান মহাদেবকে, যিনি রাম আর অযোধ্যার পাশাপাশি আমাদের এই সম্মান দিয়েছেন। যে ভুল করার থেকে বেঁচে গিয়েছেন, সেই ভুল নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই মহারাজ। আসুন আমরা রামের শুভ বিবাহের প্রস্তুতি আরম্ভ করি। মহারাজ, এত বিলম্ব করছেন কেন? শীঘ্র চলুন মহারাজ, জনক অপেক্ষা করছেন। আমরা দুজন একসঙ্গে রামের বিবাহে উপস্থিত থাকব। আজ দেখবেন কিভাবে অশ্বপতির কন্যা মহারাজ দশরথের রথকে ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যায়। শীঘ্র আসুন। কইকেয়ী, এখন এসব বলার সময় নয়, আমার দেরি হচ্ছে, নিচে নামো। কোনো রীতি বা নীতি আজ আমাকে রামের বিবাহে যাওয়া থেকে আটকাতে পারবে না মহারাজ। কৌশল্যা আর সুমিত্রাও রামের মা, কিন্তু তারাও তো যাচ্ছেন না। মহারাজ দশরথের হৃদয়ে কেবল ওনার জ্যেষ্ঠ পুত্রেরই স্থান, আর সে হলো রাম। তাই তাহলে এবার মহারাজ রীতিনীতির দোহাই দিয়ে আমাকে আটকানোর প্রয়াস করছেন? কোনো রীতি বা নীতি আজ আমাকে রামের বিবাহে যাওয়া থেকে আটকাতে পারবে না মহারাজ। কৌশল্যা আর সুমিত্রাও রামের মা, কিন্তু তারাও তো যাচ্ছেন না। আর তাছাড়া পরিস্থিতিও অনুকূল নয়। রামের দ্বারা ধনুক ভঙ্গ করার কারণে অনেক রাজার স্বপ্ন ভঙ্গ হয়েছে, আর ঈর্ষায় তারা মিথিলা আর অযোধ্যার শত্রু হয়ে গেছে। সেই কারণে পথে যদি কোনো বিপদ ঘটে তখন তাহলে তো আমার যাওয়াটা অতি আবশ্যক মহারাজ, আপনাকে রক্ষা করার জন্য। কইকেয়ী, আমি নিজের নয়, অযোধ্যার কথা বলছি। এখানে আমার পুত্র বা মন্ত্রী কেউই থাকছে না, থাকছ কেবল তুমি। সুমিত্রা আর কৌশল্যা সংসার সামলাতে পারবে, কিন্তু সুরক্ষার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ তো একমাত্র তুমিই কইকেয়ী। কিন্তু আমার রামের বিবাহ মহারাজ, এই সুযোগটা আমার থেকে কেড়ে নেবেন না। আমি উপস্থিত থেকে রামের বিবাহ দেখতে চাই। কইকেয়ী, তুমি আমার ধর্মপত্নী, ধর্ম সংকটে ফেলো না আমায়। কিন্তু আমি তোমাকে এরকম ব্যথিত দেখতে চাই না। যদি তোমার ইচ্ছা এত প্রবল হয়, তবে তুমি মিথিলায় যাও। আমি অযোধ্যায় থেকে অযোধ্যাকে সুরক্ষিত করছি। মহারাজ, এতটাও স্বার্থপর নয় আপনার কইকেয়ী। জানি রামের মধ্যে আপনার প্রাণ লুকিয়ে আছে। ওর বিবাহ দেখা আপনার সব থেকে বড় স্বপ্ন। এই স্বপ্ন আমি কি করে কেড়ে নেব আপনার থেকে? এমনিতেও আমার মন আপনার থেকে একটু বেশি কঠোর। এই কষ্ট সহ্য করে নেবে। আপনি যান মহারাজ, আপনার পুত্রের বিবাহের আনন্দ নিন। অযোধ্যা রক্ষা করার জন্য আপনার কইকেয়ী আছে।
আর মহারাজ, এমনিতেও আমাকে এখানে থেকে রাম আর বধূ সীতার আগমনের আয়োজন করতে হবে। এমন করে সাজাবো অযোধ্যাকে যে ইন্দ্রলোকের আতিশয্য আর বৈকুণ্ঠের শোভাও হার মানবে। প্রিয় কইকেয়ী, তোমায় কথা দিচ্ছি, পরের বার আর কোনো বাধা থাকবে না। আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবেন, আর তিনি নিজের হাতে সবকিছু করবেন। আপনি রাম আর সীতাকে আমার ভালোবাসা জানাবেন। আপনি আসুন মহারাজ, বিদায়। ধাক্কা খেলে তো এবারে বোঝো, শুধু তুমি যে কেবল রাম নাম জপ করে বেড়াও, স্বামীর সঙ্গে যুদ্ধে গিয়ে নিজের জীবন বিপন্ন করে তোলো। কিন্তু তুমি এটা জানো না কইকেয়ী, যে মহারাজ দশরথের হৃদয়ে কেবল ওনার জ্যেষ্ঠ পুত্রেরই স্থান, আর সে হলো রাম। উনি কইকেয়ীর চিন্তাও করেন না, আর ভরতেরও না। কইকেয়ী, আমার কথা মন দিয়ে শোনো, সেই সময় আর দূরে নয় যখন তুমি বিশ্বাস করবে যে অযোধ্যাতে তোমার হিতের কথা শুধু কেবল আমি ভাবি, রামও নয় আর মহারাজ দশরথও নন। তোমাকে তো মৌন থাকতে বলেছিলাম, মৌন থাকো। সমস্ত সভাসদদের রাজসভায় উপস্থিত থাকতে আদেশ দিচ্ছি। ওদের স্বাগত জানানোর আয়োজন করতে হবে। অযোধ্যার ভবিষ্যৎ আমার রাম ফিরে আসছে। আপনাকে ধন্যবাদ মাতা। আপনার আর মহাদেবের জন্য আমি সীতার মতো জীবন সঙ্গিনী পেয়েছি। অযোধ্যাবাসীরা মিথিলায় পৌঁছেই যাবেন। আমরা কখন যাব মহাদেব, লক্ষ্মীনারায়ণের শুভ বিবাহের সাক্ষী হতে? আমরা সকলেই শ্রীরাম আর সীতার বিবাহে যাব, কিন্তু মানুষের রূপ ধরে।